বাংলাদেশের মুল্লাদেরকে আজকে আমি জিজ্ঞাসা করতে চাই। আজকে আমি ওদেরকে প্রশ্ন করছি। ভাই তুমি বাংলাদেশের মুল্লারা প্রশ্ন করতে চাও, বাংলাদেশের মুল্লারা প্রশ্ন করার কোনো দরকার নেই। আজকে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করতে পারো, তোমার বাবা আজকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। ভাই আপনাদেরকে একটা কথা বলেছি, যদি ভিডিওর মধ্যে দেখতেছেন আশেপাশে যদি মানুষ থাকে, ভাই ভিডিওটা আজকে দেখার দরকার নাই। ভিডিওটা সুফে সাবে দেখবেন। আজকে সারা কিছু একটা টপ দিমো আজকে ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতেছেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন, হালা দেখতে পারে। তা ভাই তোমার প্রশ্নটা কি? প্রশ্নটা কও। আপনাদেরকে গম পাইছে? কি কম পাইছি? কিন্তু কম পাই না, এত মেলমেল না শুধু না, তুমি কি কবার চাও হেডা কও। ডাঙৰ ডাঙৰ মৌলবাদী জিহাদী মুল্লা বিলাকক শেখ হাসিনাই বাংলাদেশৰ পৰা খেদি পঠিয়াইছিলে। ও এই কথা, তার মানে তোমার চুলকানি আবার বাড়ছে। তুমি এক কাজ করো, তুমি ডাক্তার করে যাওয়া, ডাক্তার করে না যাওয়া ফেরাতে তুমি আমার না তোমার এই মনটা লাগাই দাও, একার তোমার চুলকানি জীবনের তোরা বিদায় হয়ে যাবো। আরে ভাই তুমি তো আমরা আসামের যতগুলো মোল্লা আছেন সবাইকে নিয়ে তুমি অতদিন ট্রেনিং এ চলাইছো, তুমি আসামে করে বাদ দিলে তুমি বাংলাদেশে গেছো। আচ্ছা তুমি বাংলাদেশ কার কথা কইতাছো? কোনোবাই মালয়েশিয়াত পলাই আছিলে, কোনোবাই ইন্দোনেশিয়াত। যেমনি করে চিরাগাছা তোলা হইয়া হইয়া বড় বড় স্বপ্ন দেওয়া সম্ভব না, তেমনি করে তুমি সেন্ট্রাল মুস্তাফা কামাল বড় বড় মৌলবীদের কাছে থেকে তুমি প্রশ্নের উত্তর পাইবা, তা কোনো সম্ভব না। তার জন্য আজকে তোমার জবাব আমি এই এজন আজহারি আছেন হয়, মিজানুর রহমান আজহারি, মৌলবাদী চিন্তাধারার ব্যক্তি। হেলে তো মিজানুর রহমান আজারি, তুইও তো মুস্তফা কামাল আজারি, তোমরা দুজনের মধ্যে পার্থক্য কি জানো? পার্থক্য কিছু জানবা না। তোমার পার্থক্য আমি একটু পরে কইতাছি, তার আগে কই নি। তুমি বাংলাদেশ থেকে একজন গিয়ে আসো, তোমার কান ভরা একটা সর মারবো, তুমি কোন মাথা পড়ছিল তাই ভুলে যাবা গা। তোমরা বিয়াদের মধ্যে পার্থক্য কতটুকু আছে তো গাইস, আপনারা ভিডিওটা দেখতে তাই না নিজে মনে শিকার হবো। তো মুস্তাফা কামাল আজারি সেন্ট্রাল মুস্তাফা কামাল তুমি কওনি, তুমি যে এরকম ভাবে মোল্লাদের পিছনে লাগাতে হয়, তো ইসলাম থেকে তোমার লাগে মানুষটা কি বলে? না গরু না গাহরি। তাহলে তোমার মানুষ ইসলাম থেকে কি কয়? ইসলামে কইছে ছাগলি। হ্যাঁ ভাই আমরা তাই মনে করি। ছাগল, ছাগল মানে কি জানো? মানে একটা পাগল। নাই বাংলাদেশ এরার লগে লগে এই মৌলবাদী উগ্রবাদী যিবোৰ জেহাদী নেতাবোৰ আছে, দেখছেন নি মুগ্ধা যা আছে তাই কইতাছে, মৌলবাদী চিন্তাধারা উগ্রবাদী জিহাদি সব জাম মুগ্ধা আছে তাই কইতাছে। কিন্তু হ্যাঁ যা কোন মাথা পড়ছে হ্যাঁ মনে করেন নিজেই জানে না, আর কারো সম্মান দিউন লাগে কারো সম্মান না দিউন লাগে তাও জানে না। লাল একটা শালু গাওয়ার মিন হেরা বুগুলো বইয়া ভরা, হেরা দে মোল্লার সম্মান, আর জানি কি মোল্লাই তার শিক্ষকের থেকে বড়, হেরা মানে আসি নেই না একটা কান একেবারে সব ভুলে যাবে গা। জনসমাগমে বড় বড় ভাষণ দে। কি 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 জনসমাগমে দেশি কুত্তা বিলাতিরাও সমাগমে? আরে ভাই জনগণের সামনে না, সমাগমে। আরে ভাই তুই আসামিসই কত, তোরা কি আমরা বাংলা কইতে কইছি? তোরা যে আমরা আসামে কই সবে চিনি ভাই। আপনারা কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে ভিডিওটা দেখেন। দেখলেন তো ওহন বিশ্বাস হয়েছে তো? আরে ভাই সেন্ট্রাল মুস্তাফা তুই একটা কথা হাসা করে গেছ, তুই কদিন পরে ওরে এরকম করস কি? আরে মোর ভিতরতে হযরত মুহাম্মদ হুমাই আছে। আচ্ছা ভাই তুমি একটা কথা হাসা করে কত, তুমি তো কয় পুতুল খাইছো? আচ্ছা এগুলো কত দরকার নাই, এগুলো পরে কইবি না। তুই আগে ক, তুই তোর নেতা আছিস কি ছোটবেলা থেকে? তুই যে বড় হয়ে কি হইলি হইলে? তুই মানে গুন্ডাগিরি করিম, সত্যানি করিম, দাদাগিরি করি আমি সালা খামে আমাক কোনে রখায়। ওহো এই কথা, তার মানে তুমি বড় হইয়া তুমি উগ্রবাদী নেতা, তুমি যে আলবাল তুমি সব কিছু করে লাগাইলে। আচ্ছা তোমার এই পদ থেকে তোমার বাসায় আনলো কেডা? বিশেষকে মুল্লা বিলাকে। আচ্ছা ভাই তুমি যে মুল্লা মুল্লা কই যে তুমি ভিডিওর মধ্যে তুমি ভিউজ কামাইতেছো, এই ভিউজের টাকা দিয়ে তুমি কি করো? কি আপনার মাছ কিনিব লাগিব, চিকেন কিনিব লাগিব, মটন কিনিব লাগিব, এক্সট্রা খরচা আছেই। বাংলার মুল্লাদের কাছে আমি জানতে চাই, কি রে ভাই তোর প্রশ্ন উত্তর আমি দিয়েছি তাও তোর হইতাছে না? তুই আবার কাছে মুল্লার কাছে জিগাইতে, মুল্লার কাছে জিগাই দরকার নাই। তুই কি করছস ক, তোর উত্তর আজকে আমি দিমু। আসলে সে এটা কি ছাত্র আন্দোলন না অন্য কিছু রয়েছে? কি রে ভাই কি চলতেছে তা কি তুই দেখবার পারছ নাকি? তুই দেখবার না পারছ তোর চশমাটা খুলে আর তোর একটু গুলাগাই দিতে তুই ভালো মতন দেখতে পারবি। বাংলাদেশে কেন হিন্দুদের উপরে অত্যাচার হইতেছে আমি জানতে চাই। এটা ভাই অন্য কিছু না, তোমার দুটো ভিউজ কমেন্ট দান্দা। বাংলাদেশের হিন্দুর উপরে কোনো জাতের অত্যাচার না, এটা আমরা সবাই জানি। তাও যদি বিশ্বাস না হতো এই ভিডিওটা দেখো। আপনারা দেখতে পাইতরা বাংলাদেশ যে মন্দিরের যাতে কেউ ক্ষতি না করতে পারে, এই ফুজুরেরা এই মন্দিরটা ফাড়া দিতে আপনারা দেখতে পাইতরা। এই ভিডিওটা আপনারা শেয়ার মারিয়া বাংলাদেশের মুল্লাদেরকে আমি প্রশ্ন করছি, বাংলাদেশের মুল্লারা প্রশ্ন করছে, উত্তর আমি দিছি। কেন? ভাই আমি এখন আবারই কইতাছি, যদি আপনারা দুজনে দেখে তাহলে ভিডিওটা তাই এখন একজন হয়ে যান, কারণ এনে জায়গাটা একটু আলাদা হইব। আমার সমাজত কি চলি আছে জানে না? ভাই তোমার সমাজের মধ্যে কি হয় তা তো জানি না, কিন্তু তোমার সমাজের মধ্যে তুমি যে খালি বাচ্চা বাচ্চা কয়েকজনে দেও, এটা কি ঠিক? একেবারে না। এটা তো ইসলামে কোয়া নাই। আচ্ছা ভাই ইসলামে কি কইছে সেটা তোমার জিজ্ঞাসা করছি না। তুমি যে বাচ্চা বাচ্চা খালি বড় বড় মোল্লারা রাখলে তুমি আউলে আউলে দেও। ভাই আমরা জনগণের তো ভাই কিছু একটা মূল্য তুমি যে দেও না, এটা কি তোমার মানাই? আমি ধরতেছি
ইসলামে কৈছে সকলোকে দিয়ক। হ ভাই তুমি এক কাজ করো, তুমি খালি মুল্লাদেরকে আউলে আউলে না দিও না, আমাদের দেশে কিছু জনি সিংহের বায়ান সিরি আছে, তুমি তাদেরকেও তুমি আউলে আউলে টুকা দিও। আচ্ছা ভাই তুমি যে লেয়া ভরা শেষ করে যে তুমি মুল্লাদেরকে তুমি টপ দেওয়া লাগিয়ে করছো, আচ্ছা টপের মধ্যে জিতে কেডা? আৰু এইবাৰ তেওঁলোক কিবা এটা কৌশলৰে তেওঁলোক জিকি গ'ল। এই সালভররা গালাগালি করলে যদি আপনার কাছে ভালো লাগে তো ভিডিওটা একটা শেয়ার করবেন, ভিডিওটা একটা লাইক করবেন, আর গালাগালি কিরম হইলো অবশ্যই কমেন্টে জানাবেন। कैसा लगा मेरा मजाक?